নিহত নির্যাতিতার পরিবার হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলছেন যে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল, গাড়িতে উঠতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এই নিয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু, আপনি শুনলেন যে নিহত নির্যাতিতার বাবা বিস্ফোরক অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে যে কিভাবে মেয়ের দেহ বাড়িতে আনার পর তারপর ঘরে ঢুকে ডিসি নট টাকা দেওয়ার চেষ্টা করেন এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যে বলছেন। 300-400 পুলিশ দিয়ে চাপ সৃষ্টি করে মেয়ের দেহ দাহ করতে তারা বাধ্য হয়েছিলেন এবং অন্যদিকে হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধেও এই অভিযোগ তুলছে নির্যাতিতার পরিবার যে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে যখন গাড়িতে ওঠার চেষ্টা তারা করছিলেন। কি বলবেন এই আচরণ নিয়ে? দেখো, এই আচরণ নিয়ে কোনো কিছু বলার মুখ আর কোনো মানুষের নেই। সভ্য জগতের কোনো হিউম্যান বিং তার আর কিছু বলার থাকতে পারে না। ডিসি নট যেটা বলেছে সেটা তো ক্রাইম, ব্রাইবারির অফার। তো ব্রাইব বলবো না কি বলবো, নাকি এক্সটর্শন বলবো, আমি তো বুঝতে পারছি না। উনি তো দেহ রাখতে চেয়েছিলেন, কেন দেওয়া হয়নি? 300-400 পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার মানে তো ওনাকে রংফুল রেস্ট্রেইন করা হয়েছে, রংফুল কনফাইন করে রেখেছিল। মারাত্মক অপরাধ। ইন্ডিয়ান পেনাল কোড বলো, ভারতীয় ন্যায় সংহিতা বলো, আমি তো বুঝতে পারছি না কি বলছো তুমি। ওনারা বলেছেন এই কথা, কিন্তু মামলা করা দরকার, মামলা হবে এতে। কিসের জন্য? কি কনস্ট্যান্ট পুলিশের? এটা কি এক্সটর্শন বলবো না অফার অফ ব্রাইব বলবো? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বারবার প্রেস কনফারেন্স, জনমানুষের যে প্রেস কনফারেন্স করেছে সেটা কিন্তু মিথ্যা প্রমাণ করেছে তার বাড়ির লোকরা, আমরা করিনি। অ্যাজ এ প্রাক্তন পুলিশ অফিসার আমি করিনি, বা আমাদের যারা পুলিশ ফ্যাটার্নিটি আছে তারা করবে না, সাধারণ মানুষ করছেন না। নির্যাতিতা এবং ধর্ষিতা মিতার বাবা বলছেন, মা বলছেন, শোকসন্তপ্ত পরিবার বলছে। এর থেকে আর কি খারাপ হতে পারে? কেন এই প্রেসার? কেন এই কনস্ট্যান্ট? কেন ওখানে সন্দীপ ঘোষের হেঞ্চম্যানরা ঘিরে রেখেছিল প্লেস অফ অকারেন্স? সিন অফ ক্রাইম আর প্লেস অফ অকারেন্স দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সিন অফ ক্রাইম হচ্ছে পার্টিকুলার একটা জায়গা যেখানটা ক্রাইমটা টেক প্লেস করেছে, আর প্লেস অফ অকারেন্স ইন অ্যান্ড অ্যারাউন্ড পিও। বলতে গেলে এন্টার ফ্লোর শুড হ্যাভ বিন কর্ডন, সেটাকে করা দরকার ক্রিমিনোলজির ভাষায়, মানে টু দি লেটার অ্যান্ড স্পিরিট যদি বলতে চাও। এটা অভাবনীয় ব্যাপার, মানে শুনতে খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। পুলিশ ফ্যাটার্নিটির একজন লোক হয়ে আমার শুনতে খুব খারাপ লাগছে। এর থেকে খারাপ আর কিছু নেই। আমি নির্যাতিতার বাবা মার প্রতি আমার সংবেদনশীলতা, আমার অন্তরের সহানুভূতি, আমার বেদনা, আমার কষ্ট, আমার প্রকাশ করার ভাষা নেই, কিন্তু আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সলিল বাবু।